কথায় আছে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ভারতীয় ক্রিকেটে যখন বিরাট কোহলি আর রোহিত শর্মার মতন ক্রিকেটারদের দাপুটে আর স্মরণীয় সব অধ্যায়ের গণ্ডি কমেছে, তখন প্রকৃতি বেছে নিয়েছে আগামীর ভবিষ্যৎকেই। শুভমান গিল ভারতীয় জার্সিতে এখন এই ব্যাটারি দেশটার সবচেয়ে বড় পোস্টার বয়। এখন শুধু তিনি ব্যাটারি নন, কাঁধে চেপেছে একের পর এক দায়িত্ব। টেস্টে অধিনায়ক, টি-20তে সহ অধিনায়ক থাকা গিলকে এবার দিয়ে দেওয়া হয়েছে ভারতের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্বটাও রোহিতকে সরিয়ে। কিন্তু দলটা যখন টিম ইন্ডিয়া, তখন সেই দলে 3 ফরম্যাটেই দায়িত্ব পালন করা কতটুকু কঠিন তা হয়তো একটা বিষয় জানলে স্পষ্টই হবেন। আহমেদাবাদে ভারতের ইনিংস ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা টেস্ট ম্যাচে ক্যামেরার আড়ালেও তো শুভমান গিলকে দলের জন্য দায়িত্ব পালন করতে হয়েছে। যেই টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের পর তিনি প্রায় আধা ঘন্টার জন্য মাঠ ছেড়ে চলে যান। তার পরিবর্তে যখন দেবদূত পার্টিকেল ফিল্ডিংয়ে, তখন গিল অস্ট্রেলিয়া সফরের জন্য অনুষ্ঠিত ভার্চুয়াল নির্বাচনী বৈঠকে নিয়ে নেন অংশ, যেখানেই তাকে রোহিত শর্মার পরিবর্তে পরবর্তী ওয়ানডে দলের দায়িত্বটাও সঁপে দেওয়া হয়। যেখানে রোহিত 35 বছরে সাদা ও লাল বলের দায়িত্ব পেয়েছেন, বিরাট কোহলি 28 পেরিয়ে, সেখানে সবে অধিনায়কত্ব শুরু করা গিল 26 বছরেই পেয়ে যান লাল ও সাদা বলের দায়িত্ব। অধিনায়কত্বের চাপে উল্টো তার পারফরমেন্সে বুমেরাং ঘটবে কিনা যখন সেই প্রশ্ন উঠছে সামনে, তখন মোহাম্মদ কাইফ তো বললেন শুভমান গিলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায়িত্ব। বিপুল অর্থের মালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সেই অর্থ আয়ের ধারা বজায় রাখাটা জরুরি। সচিন, অতঃপর ধোনি, সবশেষ কোহলি, রোহিতদের যুগ যখন প্রায় শেষের পথে, তখন বিসিসিআইয়ের নতুন পোস্টার বই তৈরি জরুরি। কারণটা স্পন্সর। এতদিন ভারতীয় বোর্ডের যেই অর্থের রাস্তায় হ্যামিলিয়নের বাসিওয়ালা ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলই তো এখন টিম ইন্ডিয়ার সেই পোস্টার বইতেই পরিণত হয়েছেন, যার সঙ্গে এরই মধ্যে 16টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড যুক্ত আছে। কোনোটি তো সরাসরি ভারতীয় বোর্ডকে স্পন্সর করা প্রতিষ্ঠানের সরাসরি প্রতিপক্ষ। শুভমান গিলকে এখন মোটা দাগেও অনেক বিষয়ই 26 বছর বয়স থেকেই সামলাতে হচ্ছে। নিজের স্পন্সর ও দলের স্পন্সরের সাথে সমন্বয়, পারফরমেন্স ধরে রাখা, ইনজুরি ও মানসিক ক্লান্তি। কারণ ভারতের জার্সিতে 3 ফরম্যাটেই দায়িত্ব পাওয়া গিলের ছুটির সময় কমছে। টিম ইন্ডিয়ার জন্য সিরিজগুলোর মাঝে সময় খুব কম থাকে। এই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 14 অক্টোবর টেস্ট শেষের পর 19 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে হবে ভারতের। মাঝে রয়েছে লম্বা বিমান সফর। রোহিত কোহলি অধ্যায় কি এই অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হচ্ছে কিনা যখন এমন প্রশ্ন সামনে, তখন গিলকে এই দুজনের সাথেই ভারসাম্য বজায় রেখে চলতে হবে, যেটা বেশ কঠিন। কারণ সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে গিল গাম্ভীর অধ্যায়টা থাকলেও এবার রোহিত কোহলিদের মতন তারকাদের নিজ নেতৃত্বে চালাতে হবে গিলকে ওয়ানডে ফরম্যাটে। সাথে পারফরমেন্স তো আছেই। টেস্ট, ওয়ানডে ও টি-20তে 3 ধারার ক্রিকেটের সাথে মানিয়ে নিয়ে চালাতে হবে ব্যাটিং, সাথে অধিনায়কত্বের চাপটাও। যদিও টি-20তে অধিনায়ক সূর্যকুমার যাদব তার সেই চাপের পরিমাণ কমাবেন বহুগুণে, কিন্তু মোটে 26 বছর বয়সে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার 1 বছর কাটতে না কাটতেই ওয়ানডের দায়িত্ব পাওয়ার চাপ গিলের উল্টো পারফরমেন্সের পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা সেই প্রশ্নই উঠছে। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তো সাফ জানিয়ে দিলেন গিলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায়িত্ব। আমার কথা হলো, ওকে অতিরিক্ত চাপ দিও না। সে টেস্টে অধিনায়ক ও 4 নম্বরে ব্যাট করে। এশিয়া কাপে সহ অধিনায়ক হয়েছিল, সূর্যকুমার যাদব সরে গেলে অধিনায়ক হবে। এখন আবার ওয়ানডে অধিনায়ক বানিয়ে দিলে আমি মনে করি সবকিছু তাড়াহুড়ো করে করা হচ্ছে। একজন খেলোয়াড় কখনো নিজে অধিনায়ক হতে চায় না। সবাই জানে গিলও সেটা চায়নি। কেউ নিজের থেকে দাবি করতে পারে না, কিন্তু ওকে সবাই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখেছে এবং নির্বাচকরাও অজিত আগারকর সহ ওর ওপর চাপ সৃষ্টি করেছেন। বিরাট কোহলিও 3 ফরম্যাটের দায়িত্ব নিয়ে সবশেষ পারফরমেন্সে ভাটা ফেলে অধিনায়কত্ব ছাড়েন একের পর এক। যদিও বহুদলীয় আসরের ব্যর্থতাও ছিল তার কাঁধে। পাকিস্তানের বাবর আজমও 3 ফরম্যাটের দায়িত্ব পেয়েও এখন অধিনায়কত্ব, এমনকি পারফরমেন্সের অভাবে টি-20 দলে ঢুকতে পারছেন না। বাকি ফরম্যাটেও নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার। তাই গিল কি সেই ব্যর্থতার পথেই হাঁটবেন, নাকি চাপ সামলে আরও চমকে দেবেন, সেটাই দেখার বিষয়।